Can you see? Here is a window, here is a door, here is a roof, and here is a floor. Bismillahirrahmanirrahim. وما ملئنا اسما لم يجعل معه إجاجاس وما فاتها ممات وما إنا عنان وما إنه عاتعون معا ألم ضاتما فاتحات وجما ألم معين وما شاتي وما فاتحات وما لمنون وما فاشاجين وما أبتات بنا عشان سامون فإنا لمنو أكته كترمانو فتوى وأفواجا وما ريمنو فأكتنا কি ব্যাপার মা, পড়ছো না কেন? মা ওইটা কি পড়ছে? ও আরবি পড়ছে। ও কি মাদ্রাসায় পড়ে নাকি স্কুলে পড়ে? ও মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে, সেটা দিয়ে তোমার কি দরকার? আমিও আরবি পড়বো। তুমি আরবি পড়বে, কিন্তু মা আরবি তো বললেই পড়া যায় না। আরবি হচ্ছে আলাদা একটা ভাষা, সেটা পড়ার জন্য আলাদা একটা টিচার লাগে। আমার জন্য টিচার রাখো। মা তোমার কি পড়তে ইচ্ছা করছে না? তোমার যে পড়া আছে সেটা তুমি পড়ো। আমি আরবিটাও পড়বো। মা এটা বললেই তো পড়া যায় না। তোমার স্কুল আছে না, তারপরে তোমার টিউশন থাকে, তোমার ডান্স ক্লাস, তোমার আর্ট ক্লাস, তোমার সময়টা কোথায় মা? কখন পড়বে? বারবার পড়বো পড়বো। এই শুনছো? দেখো তোমার মেয়ে কি বলে। বাবা আমি আরবি পড়তে চাই। কোথায় শুনলো? ওই যে তোমার ভাইস্তা পড়ছে, শোনো। ফাতিহাতি ওয়া মালুমান। হ্যাঁ মা, অবশ্যই তুমি আরবি করবে। তোমার জন্য টিচার রাখবো, টিচার তোমাকে আরবি পড়া শেখাবে। হ্যাঁ, টিচার রাখবে মানে তুমিও বাবা হয়ে এই কথা বলতে পারলে? মানে ও একটা ছোট মানুষ, তুমি তো জানো ওর রুটিনটা, সারাদিনে ওর টাইমটা কোথায়, ও কখন পড়বে? টিচার রাখবে তুমি, আরবি পড়তে পারবে ও? রুহি, ও আমাদেরই সন্তান, আর আমরা মুসলমান। মুসলমানের সন্তান হিসেবে ওর আমাদের ধর্ম, ধর্মের নিয়ম কানুন, আইন কানুন এগুলো তাকে জানানো বা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ও সারাদিন ক্লাস করে, ওর পড়াশোনার চাপ আছে, ও তো সব কিছুই করছে। তো ধর্মজ্ঞানের জন্য ওর অল্প একটু সময় বের করতে পারবে না? ও করে নিতে পারবে, অসুবিধা নেই। মা, তোমার জন্য টিচার রাখা হবে। হ্যাঁ, তুমি পারবে। ও যেহেতু আরবি পড়তে যাচ্ছে, জানতে চাচ্ছে, ওকে সেই সুযোগটা করে দেয়া মুসলমান হিসেবে আমাদের বাবা মার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে রোহিত, কারণ আমরা কিন্তু মুসলিম। জাকির ভাইজান, কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ অফিসে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ভাইজান, হ্যাঁ। কালকে তো রাত করে ঢুকলেন বাসায়, আলাপ টালাপ করতে পারলাম না, কিন্তু এবার আর ওই যে একা না, কিন্তু এবার ভাতিজা ভাবি নিয়ে আসছেন। এবার কয়েকদিন বেড়ায় তারপর যাবেন। আগের বার আসতেন একা একা চলে যেতেন, কিছু বলতাম না। এবার কিন্তু থাকা লাগবে কিন্তু। না, সেটাই মনে হয় করা লাগবে, কারণ ধর আজকে বিকেলে ডাক্তার দেখাবো, তারপরে টেস্ট রিপোর্ট মিলে তো 2-3 দিন লাগবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এবার ছুটি নিলাম 5 দিন। সব মিলায় ধর 7 দিন থাকবো, মানে শুক্র শনিবার মিলায় 7 দিন হয়ে যাবে। শনিবার বিকালে আমি রওনা দেবো। এর নিচে কিন্তু যাওয়া যাবে না কিন্তু ভাই। আচ্ছা, তুই তো অফিসে যাচ্ছিস, হ্যাঁ আমি ওকে নিয়ে একটু ঘোরাবো, বাইরে ঘোরাবো, তুই কোথাও আমাদের একটু নামা দিবি। হ্যাঁ, এই যে সামনে আগে দিচ্ছি। ভাই, ও কি কোরআন শরীফ পড়তে পারে? হ্যাঁ, ওই তো, ও পারে তো, কোরআন তেলাওয়াত করতে পারে। কি করে? প্রত্যেকদিন ভোরবেলায় ওর মক্তবে পাঠাই, আরবি শিখছে, এখন কোরআন তেলাওয়াত করতে পারে। বাহ, এই বয়সে কোরআন তেলাওয়াত করতে পারে! আমার আসলে, আমি তো খুব অবাক হচ্ছিলাম শুনে।
আর না, বাসায় একটা কোরআন শরীফ আছে, সত্যি কথা বলতে ওই আমিও মেলা দিন ধরে প্র্যাকটিস না থাকলে তো হবে না ভাই। হ্যাঁ, আর আপনার মানে আমার বউ মানে আপনাদের বৌমাও আসলে এই জন্য একটু অবাক হয়েছিলাম, কিরে হঠাৎ করে কোরআন শরীফের আওয়াজ পাচ্ছে। না ইয়ে কর, তোরাও পড় আর বাচ্চাটাকে একটু শেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। চলেন টাকা দিয়ে আসো 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 আসো। হ্যাঁ আসো, বসো, বসো। হ্যাঁ এই পাঠিয়ে দিচ্ছি, লাঞ্চের পরে পাঠানোর কথা ছিল না, আমার কম্পিউটারে একটু প্রবলেম আসছিল। হ্যাঁ ওইটা ওই যে আচ্ছা 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 আচ্ছা, আমি 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 একটু একটু পরে ফোন দিচ্ছি। এই সাজ্জাদ সাহেব, সাজ্জাদ সাহেব, কাজ হলো, আমি এটা লাঞ্চ রেখে দিচ্ছি ওনাকে ঠিক করতে। এই সাজ্জাদ সাহেব, কই আপনি? কি রে ভাই, আপনাকে বললাম না যে আমার সফটওয়্যার একটু প্রবলেম, একটু দেখে দেন, আমি লাঞ্চের পরে মেলটা পাঠাবো ওনাদেরকে। কই? স্যার আমি একটু নামাজ পড়ে আসলাম স্যার। এটা কোনো কথা ভাই? আপনি নামাজ পড়তেছিলেন, লাঞ্চের সময় টাইম ছিল না, তখন কি করছেন আপনি? স্যার ভাবলাম লাঞ্চটা করে একবারে নামাজটা পড়েই আসি স্যার। তো নামাজ পড়ার জন্য কাজ আটকে রাখবেন আপনি? না স্যার, আসলে লাঞ্চের পরে আমরা গল্প গুজব করতে বা চা খেতে যে সময়টা নষ্ট করি, আমার স্যার ওই সময়ের মধ্যে নামাজ হয়ে যায় স্যার। ঠিক আছে ভাই, আপনি নামাজ পড়ছেন, কাজটা কেন করলেন না এখনো বলেন তো? ও স্যার, আমি তো প্রবলেম সলভ করে ফেলেছি স্যার, একটু সফটওয়্যার প্রবলেম ছিল স্যার, আমি সব ঠিক করে দিয়েছি স্যার, আপনি চেক করুন স্যার প্লিজ। ও স্যার আমি কাজ শেষ করে স্যার গিয়েছি। ওটা হয়ে গেছে? জি স্যার। প্লিজ স্যার। বসেন না, বসেন বসেন। ও ওটা রেডি করে গেছেন? জি স্যার। সরি অ্যাকচুয়ালি, মানে বুঝতেই পারছেন ওই ক্লায়েন্টের চাপ, মেলটা করতে হতো। হ্যাঁ আমি তো ভাবছি আপনি মানে কাজ না করেই গেছেন। আমি দেখে নিচ্ছি, অসুবিধা নেই, দেখে নিচ্ছি। তা কি অবস্থা, নতুন বিয়ে করলেন, হানিমুনে কবে যাচ্ছেন? স্যার নেক্সট উইকে যাচ্ছি স্যার। কোথায়? থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর? হ্যাঁ স্যার আসলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক স্যার কোথাও যাচ্ছি না স্যার, আমি আর আমার স্ত্রী স্যার ওমরা করতে যাচ্ছি। কি ওমরা মানে? ওমরা হজ করতে? জি স্যার, ওমরা করতে যাচ্ছি। আপনারা হানিমুন করবেন না? কিন্তু স্যার আমি আর আমার স্ত্রী আসলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে আমাদের হানিমুনটা ওমরার মাধ্যমে পালন করতে যাচ্ছি। কি বলছেন? এবার হানিমুন হয় কি করে? আরে ভাই, হানিমুনে মানুষ থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা যায়, আর দেশের মধ্যে হলো কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, এমন জায়গায় হানিমুন করতে যায়। হাজবেন্ড ওয়াইফ হানিমুন করতে যাবেন, হাজবেন্ড ওয়াইফ হানিমুন করতে ওমরা করতে যাচ্ছেন মানে বুঝলাম না বিষয়টা কেমন? স্যার আসলে থাইল্যান্ড, ব্যাংককে গিয়ে তো স্যার আমরা মৌজ মাস্তি এনজয়মেন্ট করতেই পারি স্যার। আর তাছাড়া স্যার আমরা যেহেতু ইয়াং এনার্জেটিক আছি, তাহলে কেন নয় আমরা ওমরার মাধ্যমে আমাদের হানিমুনটা করতে পারি। ভালো হতেই পারে সেটা, রাইট? আসলে আমি কখনো এটা এভাবে ভাবিনি, আমার মাথায় ওঠে। এনিওয়ে, বেস্ট অফ লাক, ঘুরে আসেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। সরি অ্যাগেন, হ্যাঁ সরি, হ্যাঁ ওকে। সে কি এত তরকারি কখন রান্না করলেন ভাবি? সেটাই তো ভাবি, এই সব রান্না আপনি একা করেছেন? ভাবি আমি রান্না করছি। কি বলে, আশ্চর্য! মানে আপনি আমাদের বাসায় মেহমান, আপনাকে আমি তখন বারে বারে বলে গেলাম যে ভাবি কষ্ট করবেন না, সেই এতগুলো রান্না আপনি করলেন, মানে একটা লজ্জায় ফেলে দিলেন না ভাবি রান্না করে ঢুকে? কষ্টের কথা কেন কইতেছেন ভাবি? আমি তো বাড়িতে এসবই করি, রান্না করতে আমার অনেক ভালো লাগে। সেটা তো আপনার বাসায়, কিন্তু এখানে তো আপনি বেড়াতে এসেছেন, আপনি এখানে আরাম করবেন, আমরা আপনাকে সার্ভ করব, আপনি তা না করে কি করলেন? মানে রান্নাঘরে ঢুকেই তো আপনি লজ্জায় ফেলে দিলেন। তার মানে কি আমার বুয়া আপনাকে কোনো হেল্প করেনি? আর কি আশ্চর্য না, বুয়াই তো সব করছে, কুটা বাছা সব কিছু বুয়াই করে দিছে, আমি তো খালি রান্নাটা করছি। দেখে তো মনে হচ্ছে সেই স্বাদ হবে। না ভাবে আমি জানি না, মানে আমি তো রান্না করছি আমাগো মতো, আমাগো রান্না একরকম হইব, আপনাদের রান্না একরকম হইব। এখন মশলা একটু বেশি দিছি জানি না। আরে না না না, তাই না? দেখো না না, ভালোই হবে। বিসমিল্লাহ। মা, ও এটা কি বললো? কই, কে কি বললো? এই তুমি কি বললে আমার বলো তো? আমি তো বিসমিল্লাহ বললাম। মা, বিসমিল্লাহ মানে কি? মা, ওই খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়, এটা নিয়ম। এই নিয়ম কি এখন বানালে? কই, কখনো তো তোমার অথবা মায়ের মুখ থেকে এই কথা শুনিনি। হ্যাঁ বুঝলি না? চুপচাপ খাও।
খাওয়ার টেবিলে বসে এত কথা বলতে হয় না। বৌমা, আসলে আমাদেরই কিন্তু উচিত বাচ্চাদেরকে শেখানো, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এগুলো আমাদের উচিত শেখানো। আলহামদুলিল্লাহ মানে কি? খাওয়ার আগে বিসমিল্লাহ আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে রিজিকে বরকত হয়। রিজিকে বরকত মানে? আদ্রিনা, তুমি কিন্তু প্রচন্ড পাকামো করছো। তোমাকে আমি একদিন বলেছি যে খাওয়ার টেবিলে বসে এত কথা বলবে না, আর তুমি দেখতে পাচ্ছ যে এখানে সবাই মুরব্বী আছে। চুপচাপ বসে খাও। আচ্ছা, আমার কথা শোনো বৌমা, খাওয়ার টেবিলে চিৎকার চেঁচামেচি করতে নেই। খাও, সবাই খাও, খাও। আরে ভাবি, কি করছেন? তেমন কিছু না ভাবি, অফিসে যাইতেছেন না? এই যে নাস্তাটা একটু নিয়ে যান। নাস্তা খাওয়ার জন্য? এই যে আদ্রিনা মামুনির জন্য। আদ্রিনা তো নাস্তা করবে না। কেন, সকালবেলা নাস্তা করে না? করে, কিন্তু ওর স্কুলের ক্যান্টিনে করে। বাইরে খাওন খায়, ও তো অসুস্থ হয়ে যাইব। ও তো সবসময় বাইরের খাবার খায় ভাবি। আর তাছাড়া আপনি কেন এগুলো কষ্ট করতে গেছেন? আপনি আমাদের বাসায় বেড়াতে এসেছেন, কোথায় একটু আরাম করবেন, খাবেন, ঘুরবেন, টিভি দেখবেন, তা না আপনি রান্নাঘরে ঢুকে এই যে সকাল সকাল আপনি কষ্ট করছেন। আর তাছাড়া ভাবি, আমার বাসায় তো বুয়া আছে, একটু পরে ও এসে সব কাজ করে দিবে। এখানে কষ্টের কিছু নাই ভাবি, আমি সারাদিন এই কাজই করি, আর এগুলি করতে আমার ভাল লাগে। আর বুয়ার খাবার তো সব সময় খায়, আজকে না হয় আমারটা একটু খাইলো। আচ্ছা ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাবি, সকালবেলা না আপনার ছেলের কোরআন তেলাওয়াত শুনছিলাম, এত সুন্দর করে করছিল। ও কি মাদ্রাসায় পড়ে? না ভাবি, ও তো স্কুলে পড়ে। স্কুলে পড়ে? স্কুলে এত সুন্দর কোরআন তেলাওয়াত শেখায়? ও হচ্ছে সকালে যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার আগে আমাকে ওই যে গ্রামের এলাকায় মক্তব থাকে না, সেই মক্তবে আমি পাঠাই, আর ওইখান থেকে হুজুরের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখছে। বাহ, খুব ভালো কোরআন তেলাওয়াত করে। দোয়া করি ভাবি। হ্যাঁ অবশ্যই। ভাবি, দুপুরবেলা আপনি লেগে কি রান্না করবো? দুপুরে? দুপুরে তো বাসায় আসবো না ভাবি। ও, ভাইজান তো আসবো। না, ভাইজানও আসবে না, আমি আরো দুজনই আমাদের অফিসে লাঞ্চ করে নেব। দেখো, আমি ভুলে গেছি আপনারা দুইজনই তো চাকরি করেন, ব্যস্ত থাকেন, কিন্তু আদ্রিনা মা ও তো স্কুল শেষ করে বাসায় আসবো, তাই না? না ভাবি, ওর তো একদম সময় নেই। ওর স্কুলের পরপরই ওর টিউশন আছে, তারপরে ডান্স ক্লাস, আর্ট ক্লাস করে ওর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে ভাবি। ও আসবে না, আপনি এগুলো নিয়ে একদম টেনশন করবেন না ভাবি। আপনি বেড়াতে এসেছেন, আপনি আরাম করেন তো। কিন্তু আমার একা একা বাসায় একদম ভাল লাগে না, একটু কাজ টাজ করলে ভাল লাগে। আর রাত্রে তো খাবেন, রাত্রে কি করবো বলেন তো? আমি আচ্ছা ঠিক আছে, কিছু যদি মনে না করেন তাহলে আপনি ফ্রিজে সবজি আছে, আপনার ভাইয়ের জন্য একটু সবজি করে রেখেন। কি যে বলেন, এটা মনে করার কি আছে? আমার কাছে তো ভালোই লাগতেছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি করে রাখবো। তাছাড়া একা একা বাসায় বসে থাকতে আমার একটু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, যান। যাই তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা। ঠিক আছে, আসো মা, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, আজকে কি অফিসে অনেক প্রেশার ছিল? হ্যাঁ, প্রেশার কি, ও তো রেগুলারই থাকে। তোমার কি ছিল অফিসে, চাপ ছিল বেশি? আমার তো ছিলই, তোমার মেয়ে তো আমাকে একদম জ্বালিয়ে শেষ করে ফেলছে। কেন, কিছু কি নিয়ে? ওই একই, একটা টিচার রাখো মা, আমি আরবি শিখবো, আরবি শিখবো। কি করব বলো তো? আহা, কি করার আর, ও যেহেতু এত আগ্রহ দেখাচ্ছে, আমাদের তো বাবা মা হিসেবে উচিত ওর সে আগ্রহটা দিয়ে খেয়াল করা। আমার মনে হয় একদম হুজুর রেখে দিই, কি বলো? মানে তুমি আজকেও সেম কথা বলতেছো? ও তো চাইছে, তাহলে অসুবিধা কি, আমরা রেখে দিই, একটা হুজুর রেখে দিই। মেয়েটাকে মানে প্রেশার, এত প্রেশার, তার উপর আবার প্রেশার দিব একটা টিচার রেখে আরবি পড়াতে? ও যদি প্রেশার নিতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়? ও নিতে পারে মানে? ও একটা ছোট মানুষ, ও কি বলতে পারবে প্রেশারের? ও কিছু বুঝে? আর সকাল থেকে রাত পর্যন্ত ওর এতগুলো শিডিউল, ব্যস্ত থাকে সারাদিন, এর ভিতরে একটা টিচার রেখে কখন পড়াবো আমি? আর আমি না বুঝতে পারতেছি না জাকির, কি ওর কি বয়সটা হয়েছে ওর? ও তো এখনো ছোট মানুষ, আরো 2-3 বছর পরে গেলে তো তুমি ভালো মতো শিখাতে পারতে না? এমন ক্ষতি তো হতো না, বয়স তো হয়নি ওর। বয়সের কথা বলছো, সময়ের কথা বলছো তো? আল্লাহ না করুক আজকে যদি তোমার আর আমার কিছু একটা হয়ে যায়, তুমি বা আমি কোন একটা অ্যাক্সিডেন্টে মারা যাই, ও তো আমাদের সন্তান নাকি? আমরা তো মুসলমান, ও আমাদের সন্তান।
ও যে আমাদের জন্য নামাজ পড়ে একটু দোয়া করবে, নামাজ যে কিভাবে পড়তে হয়, নামাজের যে কি সূরা কারাত পড়তে হয়, কিভাবে দোয়া করতে হয়, সেটা তো আমরা এখনো আমাদের মেয়েকে শিক্ষাটা দিতে পারিনি। পারছি? বাবা মা হিসেবে সে শিক্ষা দিতে পারছি? ও কি দিয়ে দোয়া করবে আর কি পড়ে নামাজ পড়বে বলো? বাবা, তোমাকে দেখে আর তোমার কথা শুনে না আমি পুরো আশ্চর্য হয়ে যাচ্ছি। তোমার সাথে আমার এত বছরের সংসার, তুমি তো আজকের আগে কখনো তুমি আমাকে এত ধর্মকর্ম নিয়ে কথা বলনি, এসব কথা তো কোনোদিন বলনি। হ্যাঁ, আজকে তোমার মুখে এসব কথা কোত্থেকে আসতেছে? যখন থেকে তোমার ভাই আর ভাইয়ের ছেলেটা আসছে না গ্রাম থেকে, তখন থেকে তুমি ওদের সাথে একদম ওদের তালে সুরে সুর মিলায় তুমি আমাকে এসব কথা আজকে বলতেছো না? কি বলতেছে? আমি ওদের কাছ থেকে শিখছি। কি বলছে এসব? আমি কি বলছি? আর তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো, যে আমি কখনো ধর্মকর্ম কিচ্ছু করিনি, আমার বাবা মা এসব ধর্মকর্ম কিচ্ছু শিখায়নি আমাকে। তুমি নামাজ পড়ছো লাস্ট কবে? মানে আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা, তোমার যেটা মন চায় তুমি সেটা করো। হ্যাঁ, তোমার মেয়ে আর তুমি মিলে তোমার যা মন চায় তুমি তাই করো, আমি এগুলোতে নাই। তোমারই তো মেয়ে, আমার তো কিচ্ছু হয় না। বলো। বললাম কি, এই মাসের ইনস্টলমেন্টটা আমি দিচ্ছি না, বড়টা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, গাড়ির যে ইনস্টলমেন্টটা আছে না, ওইটা দিয়ে দিও। ঠিক আছে। বাবা বাবা, দেখলাম ভাইয়া আর চাচ্চু মিনারা নামাজ পড়ছে, চলো তুমি আর আমিও পড়ি। হ্যাঁ, নামাজ পড়ছে। নামাজ তো এভাবে পড়া যায় না মা। নামাজ পড়তে গেলে নামাজের কিছু নিয়ম কানুন আছে। কেন বাবা, মেয়েদের কি নিয়ম নেই? না না, মেয়েদের নিয়ম আছে নামাজ পড়ার। মানে আমি বলছি যে নামাজ পড়তে গেলে কিছু আরবি জানতে হয়, আরবি সূরা জানতে হয়, ওগুলো তো নামাজের মধ্যে পড়তে হবে মা, ওগুলো তোমাকে জানতে হবে। কেন, তুমি পারো না? হ্যাঁ আমি পারি তো, আমি পারবো না কেন? আমি পারি। তাহলে কই, তোমাকে আর মাকে তো কখনো নামাজ পড়তে দেখলাম না। এই, তোমাকে কি দেখি আমি নামাজ পড়বো? আর তোমার বাবা নামাজ পড়ে না কে বলেছে? তোমার বাবাকে তুমি দেখো না প্রতি শুক্রবার যে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে? তাহলে কি ওরাও জুম্মার নামাজ পড়ছে? এই, বোকার মতো কথা বলছো কেন? আজকে কি শুক্রবার? আর বাসায় কি জুম্মার নামাজ পড়া যায়? জুম্মার নামাজ পড়তে হয় মসজিদে গিয়ে। আর ওরা বাসায় যে নামাজটা পড়ছে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ছে। এই বোকামে, তুমি কি জানো না যে দিনের ভিতর যে 5 ওয়াক্ত নামাজ থাকে? আমি কিভাবে জানবো? তোমরা কখনো আমাকে বলেছো? তোমরা তো কখনো আমার সাথে নামাজ পড়ো না। এই এই এই, তুমি এত পাকা কথা বলো কেন? কোত্থেকে শিখেছো এত পাকা কথা? যাও নিজের ঘরে যাও, পড়তে বসো, যাও যাও। ভাইজান, যাক আজকে ছুটি দেখে দুই ভাই একসাথে বাসা পেলে গল্প করতে পারতেছি। ইয়ে, আছেন কেমন তাহলে? ঠিকঠাক সব ঠিকঠাক তো? আছি রে, অনেক ভালো আছি। আল্লাহ অনেক ভালো রাখছে আমারে। তা তো থাকবেনই। যেই জায়গায় আর যেই পজিশনে চাকরি করেন, তাতে তো নিশ্চয়ই ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবকিছু একদম গুছাই ফেলেছেন নাকি? সবারই একই ধারণা, তোর কেন হবে না ক? হ্যাঁ এটা ঠিক যে আমি যেখানে চাকরি করি টাকা ওড়ে, খালি টাকা ওড়ে। সেই টাকা ধরার জন্য অনেকগুলো হাত গুড়গুড় গুড়গুড় করতেছে, কিন্তু আমি তো এসবের মধ্যে নাই। আমার 4 আনা পয়সা অবৈধ নাই। না, বিষয়টা তা না, আসলে ঠিকই তো আছে। মানে আপনি যেখানে চাকরি করেন, আপনার আশেপাশে তো ডাইন বাম করার মতো প্রচুর সুযোগ সুবিধা, তো না করার কি কারণ হতে পারে? কেউ বিশ্বাস করে না। তুই আমার ভাই, তুই পর্যন্ত এটা বিশ্বাস করবি না। শোন, কে ডান বাম করলো, কে কি করলো, তাতে আমার কি? আমার তো কিছু যায় আসে না। কোনো মানুষ যদি সৎ থাকতে চায় সেটা তার ব্যাপার, সে কিন্তু সৎ থাকতে পারে। আমি ডাইন বাম করবো না, কিছু করবো না, আমি আমার মতো থাকবো। আমার আব্বা তো সৎ মানুষ ছিল, এটা তো তোরা জানিস। আব্বা শিখাই দিয়ে গেছে। তা ঠিক আছে ভাই, কিন্তু যেই হারে ইদানিং পত্র পত্রিকায়, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়া নিউজ দেখতেছি, তাতে তো আসলে
এই যে প্রত্যেকদিন টেলিভিশনে পত্রিকায় খবর আসতেছে দুর্নীতিবাজদের, এটা ঠিক যে দেশে অনেক দুর্নীতিবাজ আছে, হাজার হাজার দুর্নীতিবাজ আছে, কিন্তু তার মধ্যে কি একটা সৎ লোক নেই? না, অবশ্যই আছে। আছে না? থাকে। অনেক সৎ মানুষ, তারা সারা জীবন সততার সাথে চাকরি করছে, বাড়তি কোনো উপার্জন করে নাই, আছে না? কই তাদের খবর আসে না কেন? তাদের খবর যদি এরকম আসতো তাহলে কিন্তু মানুষ জানতে পারতো যে এই দুর্নীতিবাজদের ভেতরেও সততার সাথে টিকে থাকা যায়। না, একদম যে আসে না ভাই তা না, সেটাও আসে, কিন্তু সংখ্যায় কম বলে আমাকে চোখে পড়ে না, এটাই বিষয়। বুঝতে পারছি ভাই। ধর আমার শিক্ষা কি, আমার আব্বা একটা কথা বলে গেছে যে বাবা রে, আমি তো সারা জীবন থাকবো না, কিন্তু এই শিক্ষাটা তোমার জীবনে সারা জীবন রাখো। সেটা হলো সততা, সততার সাথে সারাটা জীবন আমি যেন পার করি, এইটাই হচ্ছে আমার আব্বার সবচেয়ে বড় শিক্ষা। আর আমি এই শিক্ষাটা আমার ছেলেদের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ দিলে ধর যে আমার দুইটা ছেলে, বড় ছেলেটা এবার ম্যাট্রিক পাস করছে, তার ও অনেক ভালো একটা জায়গায় চান্স পাবে, এটা আমি জানি। আর ছোটটা ও তো আছেই, কি লাগে আর জীবনে, সুস্থভাবে আছি, আল্লাহ ভালো রাখছে, এই তো ও সৎ থাকতে পারে, মানুষের মতো মানুষ হয়, এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতেছি। বাহ ভাই ভাই, তোমার এই কথাটা শুনে ভালোই লাগলো। আসলে এইভাবে তো কেউ এখন চিন্তা করে না, সবাই যার যারটা তার তার নিয়ে চিন্তা করতেছে। হ্যাঁ, সবার শুধু লোভ আর লোভ লাগে, শুধু লাগে, বুঝছিস? যে কত লাগে, কত লাগে মানে। আচ্ছা ভাবি, আপনার বাচ্চাটা কি মানে খাওয়ার সময় অনেক ডিস্টার্ব করে না? ঠিক মতো খাওয়াতে পারেন ওকে? কি যে বলেন না ভাবি, আমার ছেলের তো মাশাআল্লাহ অনেক রুচি, যা দেই তাই খায়, খাওয়া নিয়ে কোনো সমস্যা করে না। আর না, মনে হয় মোবাইল দেখে দেখে খায় না? একদমই না ভাবি, এই মোবাইলের অভ্যাসটা না আমার ছেলেটার আমি করি নাই। আর আমার মেয়েটার কথা কি বলবো ভাবি, এখনো পর্যন্ত খাওয়ার সময় মোবাইল না দিলে ও খাবেই না। ওর মোবাইলের প্রতি এত অ্যাট্রাকশন। যাকগে, ও গেমস খেলে অনেক না আপনার ছেলে? এগুলি কোনো কিছুর প্রতি আমার ছেলের নেশা নাই ভাবি। অবশ্য প্রথম প্রথম যে ছিল না তা না, প্রথম প্রথম ওর বাপের মোবাইল নিয়ে টানাটানি করতো, কিন্তু পরে আমি আর ওর বাপ ওরে বুঝাইয়া এই মোবাইলের অভ্যাসটা থেকে বিরত রাখছি, একদমই মোবাইলের অভ্যাসটা করতে দিই নাই ভাবি। ও ভালো করেছেন। আর তাছাড়া আপনার তো মানতেই হবে যে গ্রামের বাচ্চারা আর শহরের বাচ্চারা একটু আলাদা হবে, এই ডিফারেন্সটা থাকবেই। এটা আপনার ভুল ধারণা। এই যে আমাকে গ্রামের পাশের বাড়ির ভাবি, তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা তো একই অবস্থা, সারাটা দিন মোবাইল, মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। খাইতে গেলে মোবাইল, ঘুমাইতে গেলে মোবাইল, গোসল করতে গেলে মোবাইল, মোবাইল ছাড়া সে কিছুই করে না। তাহলে ভালো শিক্ষা দিয়েছেন আপনার বাচ্চাকে। চেষ্টা করছি ভাবি। তা ঠিক আছে ভাবি, আপনি তাহলে বসেন, আমার অফিসে আবার কাজ আছে, আমি করি। ঠিক আছে ভাবি, জানতে আমারও আবার নামাজের সময় হয়ে গেছে, একটু নামাজটা সাইরা নিই। ও ঠিক আছে ভাবি। আচ্ছা ভাবি, আপনি কেমনে পারেন বলেন তো? কি পারি ভাবি? আরে এই যে বাচ্চা সামলানো, সংসার সামলানো, তারপর আবার স্বামী সামলানো, তারপর আবার অফিস, ওরে বাবা, আমি তো এটা চিন্তাই করতে পারি না ভাবি। এই কথা আসলে ভাবি, এটা আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকে হয়ে আসছে। মানে আমি আর আপনার ভাই তো পূর্ব পরিচিত, ভার্সিটি লাইফ থেকে আমাদের চেনা জানা, তো তখন থেকেই আমরা দুজনেই জব করতাম। আমারও না ভাবি খুব স্বপ্ন ছিল যে একটা চাকরি করব, কিন্তু এই যে
2টা বাচ্চা হওয়ার পরে সংসার, স্বামী, ও বাবা, তারপরে আর আমার স্বপ্নও নাই, এনার্জিও নাই। আচ্ছা ভাবি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন না। ইদানিং আপনাদের বাসা থেকে সকালবেলা একটা বাচ্চা কণ্ঠে সুন্দর কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই। আদ্রিনা কি কোরআন তিলাওয়াত করে নাকি? না ভাবি, আদ্রিনা তো আরবি পড়তে পারে না, ও না। তাহলে বাচ্চা কণ্ঠে কে কোরআন তিলাওয়াত করে? ওই আপনার ভাইয়ের ভাইস্তা, ও গ্রাম থেকে এসছে, ওই প্রতিদিন সকালবেলা আসলে কোরআন তেলাওয়াত করে। তাই নাকি? তা বাচ্চাটার বয়স কত? এই 7-8 বছর হবে। মাত্র 7-8 বছরের বাচ্চা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে? ও কি মাদ্রাসায় পড়ে? না, ও স্কুলে পড়ে। ও, তা কোরআন তিলাওয়াত শিখে কোত্থেকে? ওই যে ওর বাবা মা ওকে মক্তবে দিয়েছে, তো মক্তব থেকেই কোরআন তেলাওয়াত শিখেছে, তারপরে স্কুলে যায়। আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? আসলে হয়েছে কিভাবে, জানেনই তো যে সবকিছু একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। ছোটবেলায় শিখেছিলাম অবশ্যই, আমার বাবা মা তো আমাকে শিখিয়েছিলেন, কিন্তু ওই যে পড়া হয় না দেখে ভুলে গিয়েছি, তাই এখন তো আর পারি না ভাবি। আমার না ভাবি সেম কেস, লজ্জায় কাউকে বলতেও পারি না। ছোটবেলায় শিখেছি কিন্তু এখন না পারি না। ভাবি, আমরা তো মুসলমান, তাই না? দিন শেষে আসলে আমাদের কোরআন তিলাওয়াত করা উচিত। আচ্ছা, বাচ্চাটা কোথায়? ওকে দেখতেছি না যে। ওর বাবার সাথে বাইরে গিয়েছে। কেন ভাবি? এত ছোট একটা বাচ্চা এত সুন্দর কোরআন তিলাওয়াত করে, ওকে দেখলেও না খুব ভালো লাগতো। তাহলে আরেকদিন এসে। ওরা থাকবে কয়েকদিন? হ্যাঁ আছে তো, কয়েকদিন আছে। আচ্ছা ঠিক আছে, আসি ভাবি। জি ভাবি। শোনো না, একটা জিনিস লক্ষ্য করছো? কি? আমাগো রাকিব যে সকালবেলা উঠা কোরআন তেলাওয়াত করে, তারপরে তোমার সাথে নামাজ পড়ে, এই বিষয়টা ভাই ভাবি মনে হয় ভালোভাবে নিতেছে না, মনে হইতেছে বিরক্ত ফিল করতেছে। আরে না, তুমি কি বলো এসব? বিরক্ত হবে কেন? এই যে আমার রাকিব কোরআন তেলাওয়াত করে, সকালবেলা নামাজ পড়ে, এগুলি দেখে না আদ্রিতা মামুনি ওইগুলি করতে চায়। আমার কাছে মনে হয় কি ভাবি এগুলি পছন্দ করে না, তারা একটু ডিস্টার্ব ফিল করতেছে। তোমার কাছে কেন এটা মনে হয়? মেয়েটা যদি শিখতে চায় শিখবে, তার বাবা মা ব্যবস্থা করবে। আর তুমি জানো না, আমি এই ব্যাপারে ভাবিরে আদ্রিতার বকাঝকা করতে শুনছি, তারপরে ভাবি আর ভাইয়ের মধ্যে তর্কতর্কি করতে শুনছি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় চলে যাওয়া উচিত। না, ভাবছিলাম যে সপ্তাহখানেক থাকবো, কিন্তু এখন তো বুঝতেছি না। আমিও তো ভাবছিলাম, কিন্তু আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, আদ্রিতার যখন এই কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, মানে আরবি পড়ার প্রতি এত আগ্রহ, তাহলে ভাবি ওরে মক্তবে পাঠাইলেই তো পারে। আরে তোমার কি মাথা খারাপ নাকি? এটা কি তোমার গ্রাম পাইছো? এটা একটা অভিজাত এলাকা, বড় লোকের এলাকা। এখানে কি 2 বিল্ডিং পর পর মক্তব আছে? হ্যাঁ, আর তুমি আদ্রিনার শিডিউল জানো? সকাল থেকে রাত পর্যন্ত স্কুলে যায়, স্কুল থেকে কোচিং করে, তারপর ড্যান্স ক্লাস করে, আর্ট ক্লাস করে, অনেক অনেক ব্যস্ত। জানি জানি, আমি সবই জানি। তুমি জানো না, এই যে মায়াডারে যে তারা পড়নের লেগা কত দূর দূরান্তে পাঠায়, কত স্কুলে পাঠায়, এই যে নাচের ক্লাস, এই ক্লাস, সেই ক্লাস, আর একটা দুইটা না 3-4টা মাস্টার, মক্তব নাইলে নাই, কিন্তু একটা আরবি মাস্টার বাসায় রেখেও তো আরবি পড়াটা শিখাইতে পারে, পারে না? দেখো, এটা তো আমাদের ব্যাপার না, এটা তার বাবা মার ব্যাপার। এই জন্যে আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে মনে হইতেছে যে আমার আর এখানে থাকাটা ঠিক হইব না। চলো কাইল আমরা চলে যাই। ঠিক আছে, দেখি দেখি কি করা যায়। হোমওয়ার্ক করা শেষ? কালকে স্কুলে যা যা পড়া দিয়েছিল সব পড়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই শোনো না, ভালো কথা, বলো।
আমরা তাহলে একটা কাজ করি, ওর জন্য একটা টিচার রেখে দিই। কি জন্যে? ওই যে আরবি শেখার জন্য। ওমা, টিচার রাখবা, ও সময় কই? সময় তো আছে, আর 3 মাস আছে না ওর ফাইনাল পরীক্ষা শেষ হতে, তারপরে তো অনেক টাইম আছে। সেই সময়টা আমরা একটা ভালো হুজুর রেখে ওকে আরবি শিক্ষা আর নামাজ শিক্ষা দিব। মামুনি, কি পারবে? শিওর? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, তুমিও চাচ্ছিলে। হ্যাঁ, ফাইনাল এক্সামের পর তোমার জন্য আরবি টিচার রাখা হচ্ছে। কে খুশি? ভাইজান, কি ব্যাপার? আমরা যাই রে। যাই রে মানে? ওমা, আপনি না সপ্তাহখানেক থাকবেন বললেন। না মানে আমরা বোধহয় তোদেরকে একটু ঝামেলায় ফেলে দিয়েছি না? কিসের ঝামেলা? না মানে দেখ, আমি তো আমার ছেলেকে একটু ধর্মীয় শিক্ষা দিই। ভোরবেলায় উঠেও কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে আমার সঙ্গে নামাজও পড়ে। তো মানে এই সব কিছু তোদেরকে বোধহয় একটু ডিস্টার্ব করেছে। ভাই কি বলতেছেন আপনি এগুলো? ও নামাজ পড়ে, ও কোরআন তেলাওয়াত করে, এতে করে আমরা কেন ডিস্টার্ব হব? সত্যি কথা বলতে ভাই, মানে আমি, আমার ওয়াইফ, আমরা তো আসলে মুসলিম। তো মুসলিমের সন্তান হিসেবে আমার বাচ্চাকে আমাদের ধর্মীয় জ্ঞান, অনুশাসন, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, নামাজের মধ্যে যেই সূরাগুলো পড়তে হয়, সেসব শিক্ষা তো বাবা মা হিসেবে আমার আর আমার ওয়াইফেরই আমার সন্তানকে দেওয়া উচিত ছিল। কিন্তু আমার সন্তান নিজে থেকেই ওরটা দেখে, ওর পড়া দেখে, ওর তেলাওয়াত দেখে নিজে রিয়েলাইজ করছে ওর আগ্রহ আছে, ওই তো আমাদের চোখ খুলে দিল। তারপরেই তো আমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিলাম। কি বলো? আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ওর পরীক্ষার পরে একজন ভালো হুজুর রেখে ওকে আরবি শিক্ষা দিব। বাহ, এটা তো খুবই ভালো। ওর যখন আগ্রহ আছে শিখুক না। আর এটা তো আসলে মুসলমান পিতামাতা হিসেবে তো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তার সন্তানকে তার ধর্মের জ্ঞান, অনুশাসন এগুলো শেখার সুযোগ করে দেয়। না, এটা মুসলমান হিসেবে যেমন আমরা আমাদের দায়িত্ব পালন করব, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেব, শুধু মুসলমানের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে যে ধর্মেরই হোক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা অভিভাবকের উচিত তাদের যে স্ব ধর্ম, সেই ধর্মের যে রীতি নীতি, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় কৃষ্টি কালচার, সে সকল শিক্ষা দেয়া, এটা খুব জরুরি। হ্যাঁ ভাই, আসলেই তাই। শোন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন যাই। আর তুই সময় করে ওদেরকে নিয়ে অবশ্যই গ্রামে আসবি, কয়েকদিন থাকবি, ভালো লাগবে কিন্তু। আসবি তো অবশ্যই। হ্যাঁ ভাই। ভাবি, আদ্রিনা মারে নিয়ে আপনি গ্রামে আসেন। মাটির একটা টান আছে না ভাবি, দেখবেন আদ্রিনা মার ভালো লাগবে, খারাপ লাগবে না। এবার অবশ্যই যাব, তাই না? হ্যাঁ, এবার লম্বা করে ছুটি নিয়ে গ্রামে যাবো। আমাদের অনেক ভালো লাগছে আপনাদের এখানে। এই চলো, দেরি হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।